বন্ধুকে বাঁচাতে নদীতে নেমে নিখোঁজ নবম শ্রেণী পড়ুয়া জলিল মিয়া। একসাথে নদীতে গোসল করার কথা থাকলেও আগেই নেমে যায় এক বন্ধু। এরপর স্রোতের তোড়ে ভেসে যেতে থাকলে সেই বন্ধুকে বাঁচাতে কিছু না ভেবেই পানিতে ঝাঁপ দেয় জলিল এবং পরবর্তীতে ভেসে যাওয়া সেই বন্ধুকে উদ্ধার করা গেলেও স্রোতের টানে জলিল নিজেই নিখোঁজ হয়ে যায়। এরপর ডুবুরি এনে নানানভাবে খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায়নি। কিছু দূর যায় হাই দেয়, এটা অসুস্থ হয়ে গেছে। এটা অসুস্থ হয়ে যায় বলে নাও নিয়ে হাত মার করে নৌকা নিয়ে যায় চাপা হয় নিচে। এটা তো গেছে দেখি ডাবে গেছে। এটা পরে আর দূরে থাকলো, দূরে থাকতে হাইরা পরে আর একটা আছিল ওটার যায় কলে নাও নেও নাও নেও নাও নেও নাও নেও করে যায় ওটার যায় ধরছি। দোলন যায় দৈরে না আমাদের ছেড়ে ছেড়ে তুলছি। ওটা অসুস্থ হয়ে গেছিল? অফিস থেকে না, অসুস্থ আছে মনে করো আমি উল্লি নেগে এত উল্লি নেগে কথা আমি অসুস্থ। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। 16 আগস্ট শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের ইলশা খোয়াঘাটপাড় এলাকায় মৃগী নদীতে ঘটে এমন ঘটনা। নিখোঁজ জলিল সদর উপজেলার ছনকান্দা চর বৈরা বাইদাপাড়া এলাকার আলম মিয়ার ছেলে। ফায়ার সার্ভিস ডুবুরিরা অনেক চেষ্টা করছে, আমাদের ছনকান্দা ইলশা ব্যাপারী পাড়ার অনেক লোকে এই নদীতে সংগ্রহ করছে। এই লাশটাকে কোনো পরিস্থিতিতে পায় নাই। সাঁতার দিতে যায় 6 জন মানুষ উঠছে, 1 জন মানুষ উঠতে পারে নাই। এর জন্য ফায়ার সার্ভিসের লোক আইছিল, আমাদের কিছু লোক উনিরে উদ্ধার করার জন্য মেলা চেষ্টা করা হয়েছে, আমরা পারি নাই। নিখোঁজের খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল যোগ দিলে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চালানো হয় তল্লাশি, কিন্তু এরপরেও খোঁজ মেলে না জলিলের। শেরপুর সদর ফায়ার স্টেশন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পর্যবেক্ষণ করে নদীর স্রোত বেশি থাকায় ডুবুরির প্রয়োজন বোধ মনে করে জামালপুর থেকে ডুবুরি টিম পত্রস্থানে এসে আনুমানিক 3টা থেকে 6:35 পর্যন্ত খোঁজাখুঁজি করে। এমন ঘটনায় পুরো এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।